This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা, রনি পারছি আপনাদের সঙ্গে। দেখুন, বাংলাদেশের খবর দিয়ে শুরু করব, কারণ সীমান্ত অঞ্চলে আরো একবার ফের উস্কানি। বাংলাদেশের গায়ে পড়ে বিএসএফ এর সঙ্গে সংঘাতের চেষ্টা বিজিবির। নদিয়ার রংঘাটে ভারতের জায়গা দখল করে নিজেদের বলে দাবি বিজিবির। ব্রিটিশ আমলের সীমানা ভাগের 53 নম্বর পিংলার ভেঙে দিয়ে জায়গা নিজেদের দখলে রাখতে চায় বিজিবি। এমনকি কোদালিয়া নদীটিও তাদের দখল বলেই মাইকে প্রচার চালাচ্ছে বিজিবি। এখন নতুন করে সীমান্তে বিএসএফ কাঁটাতার বসালে জায়গা কমে যাবে, ঠিক এই আশঙ্কা থেকেই সীমান্তে অশান্তি পাকাচ্ছে বিজিবি। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. নদী, আর এই কোদালিয়া নদীর ঠিক পেছন দিকটা হচ্ছে বাংলাদেশ, আর আমরা যে জায়গাটা রয়েছে এটা ভারতবর্ষ। দীর্ঘদিন ধরে এই নদীটি দুটি দেশই কিন্তু তাদের দখলে রয়েছে। বর্তমানে বাংলাদেশ সরকার এখন তারা বলছেন এবং ওপার থেকে মাইকিং করছেন যে এপারের মানুষ যেন এই নদীতে না নামে বা মাছ ধরতে না যায়। এখানে বহু মৎস্যজীবী রয়েছেন গ্রামের, যারা এই নদীর ওপরে জীবিকা নির্বাহ করেন, এবং গ্রামের মানুষ এখানে এই নদীতে স্নান করা থেকে শুরু করে সমস্ত পানীয় জল বা বিভিন্ন কাজে এরা এই নদীকে ব্যবহার করেন। কিন্তু হঠাৎ করে এই বিডিআর বা বাংলাদেশ থেকে যে মাইকিং করা হচ্ছে তাতে বলা হচ্ছে যে এই গ্রামের মানুষ বা কোনো মানুষ যেন ভারতবর্ষের মানুষ এই নদীতে না নামে, কারণ এই জায়গার অংশটা নাকি বাংলাদেশের মধ্যে পড়ে গেছে। তাতে কিন্তু রীতিমতো যাকে কেন্দ্র করে শুরু হয়েছে তরজা। এই বিষয়ে বিএসএফের পক্ষ থেকে মিটিং করা হয়েছে, কারণ দীর্ঘদিন ধরে এই নদীটি বাংলাদেশের মানুষ যেমন ব্যবহার করেন তেমন ভারতের মানুষও ব্যবহার করেন। অর্থাৎ ভারতের দখলে থাকা জায়গাটিও কিন্তু বাংলাদেশ সরকার তারা গায়ের জোরে বলুন বা বিনা কোনো কারণ ছাড়াই এটি দখল করে নেবার একটা পরিকল্পনা করছে, আর যাকে নিয়েই উঠছে বিতর্ক। আর সেই বিতর্কের কারণেই রীতিমতো বিএসএফের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে ষষ্ঠ দপ্তরে। এছাড়াও বাংলাদেশ বর্ডার গার্ডের কাছেও তারা প্রতিবাদপত্র পাঠাচ্ছে। আর এই জায়গাতে এখনও পর্যন্ত এলাকার মানুষ কিন্তু নামতে পারছেন না, কারণ এলাকা পুরোটা নিরাপত্তা বিএসএফরা যেমন রয়েছেন, কিন্তু বাংলাদেশে যে সিকিউরিটি রয়েছে বর্ডার গার্ড সিকিউরিটি, তারা কিন্তু এই নদীতে নামতে দিচ্ছে না। ফলে এলাকার মানুষ কিন্তু সমস্যা রয়েছেন। পাশাপাশি একাধিক চাষের জমি রয়েছে, অর্থাৎ কৃষিকার্য করা হয়, সেই কৃষিকার্য করতে প্রচুর পরিমাণে জল লাগে, সেই জল কিন্তু এই নদী থেকে তুলতে পারছেন না এলাকার মানুষ। স্বাভাবিক কারণেই সমস্যায় পড়ছেন এলাকার মানুষ। আর বাংলাদেশের এই আচরণকে এলাকার মানুষ বলছেন এ যেন এক মগের মুলুক, যা খুশি তাই তারা দাবি করলেই পেয়ে যেতে পারেন, এটা ঠিক নয়। নদিয়া থেকে ক্যামেরায় তুষার সাথে মহাদেব কুণ্ডু, টিভি 9 বাংলা। প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। মিস্টার মিত্র, আপনাকে টিভি 9 বাংলায় স্বাগত। দেখুন, বারবার দেখা যাচ্ছে যে বিএসএফ এর সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া বাঁধার বা সংঘাতের একটা চেষ্টা করছে কিন্তু বিজিবি। আর এবারে নদিয়ার একটা ঘটনা, নদিয়ার রংঘাট, সেখানে ভারতের জায়গা দখল করে নিজেদেরকে বলে দাবি করছে বিজিবি। ব্রিটিশ আমলে সীমানা ভাগের সময় যে 53 নম্বর একটা পিলার লাগানো ছিল, সেই পিলারটাকে ভেঙে দিয়ে সেই জায়গা নিজেদের দখলে রাখতে চাইছে বিজিবি। এমনকি কোদালিয়া, একটা সরু নদী কোদালিয়া, সেই নদীতে ভারতীয়রা স্নান করবে বা গবাদি পশুকে স্নান করাবে, মাছ ধরবে, সেগুলোতেও বাধা দেওয়ার চেষ্টা করছে। কি বলবেন? এটা যদি এরকম হয়েই থাকে তাহলে এটা যারা করছে বিজেপিরা তারা ঠিক করেনি। কারণ যেটা আজকের কাগজেও পাবলিশ হয়েছে, আমি কালকেও আমার কাছে খবর এসেছিল যে যেসব মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো ছিল সেগুলো বোধহয় মিটে গেছে ওখানে সিনিয়র অফিসারদের হস্তক্ষেপে। প্রশ্ন হচ্ছে এই যে নদী টদীগুলো রয়েছে তার যখন রিভার লাইন বর্ডারে ডিফাইন করা হয় বাউন্ডারি লাইন, সেটা হচ্ছে মিড স্ট্রিম, অর্থাৎ ওপারটা বাংলাদেশের দিকটা থাকবে আর আমাদের দিকে মাঝখান থেকে একটা ইমাজিনারি লাইন আমরা করি, এবং সেই জায়গায় আমরা সেটাকে তখন সেই জায়গাটাই আমাদের করে। তবে হ্যাঁ, আগে যেটা ছিল যে as a sort of goodwill, যে নদীতে তোমরা মাছ ধরার সময় অতটা রিজিড হতো না কোনোই, নাইদার বিএসএফ নর বিডিআর অর বিজিবি
বেশ কিছুদিন। এই যে জিনিসটা হচ্ছে যে পিলার ভেঙে দিল, এটা ব্রিটিশ আমলের পিলার তো নয়, এটা আমাদের হচ্ছে যে ভারতবর্ষের স্বাধীনতার পরের পিলার, যে যে লাইনটা করে দিয়েছিলেন র্যাডক্লিফ এবং সেই তার উপর দিয়ে যেভাবে ইয়ে গেছে সেই হিসাবে। আর এখানে অনেক ধরনের পিলার থাকে, যেমন মেইন পিলার, সাবসিডিয়ারি পিলার, রেফারেন্স পিলার। নদী টদিতে নর্মালি হয় রেফারেন্স পিলার, এবং সেই জায়গাটায় যদি ওরা আমাদের করতে না দেয় তাহলে ওখানে যারা আছেন তারা নিশ্চয়ই অ্যাকশন নেবেন। কারণ এটা খালি ওই মানে বিজেপির থেকে স্বতঃস্ফূর্তভাবে যে করছে তারা আমার মনে হয় না। হয়তো কিছু এলিমেন্ট তো আছেই যারা সবসময় চেষ্টা করে ইনস্টিগেট করতে, এবং ইট ইজ এ ম্যাটার অফ ইনস্টিগেশন, যে আমরা যে পেশেন্সের সঙ্গে এবং ফার্মনেসের সঙ্গে করা হচ্ছে সিচুয়েশনটাকে, সেই সিচুয়েশনটাকে ওরা বিগড়ে দেওয়ার চেষ্টা করছে এবং প্রভোগ করার চেষ্টা করছে বিএসএফকে, যাতে বিএসএফ কোনো ড্রাস্টিক অ্যাকশন নিলে তখন তারা বলতে পারে এই যে আমাদের ভেতরে এসে এইসব করে দোজ থিংস। এখন এই টেন্স থাকলে সেই জায়গাটা প্রপারলি অ্যাসেস করা যায় না। কারণ এই যেটা বলছেন ওই যে ছেলেটি আমাকে বলল প্রথমে, সেই জায়গাটায় কিন্তু আমি ওর কথা মতো, কারণ ওখানে অনেকগুলো নদী আছে, ছোটখাটো নদী, একটা তো ইছামতি মরে যাচ্ছে সেটাও আছে। এই খবরে আমরা থাকবো, এই খবরে আমরা নজর রাখবো। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আরো একটা গুরুত্বপূর্ণ খবরে নজর রাখছি, এই বিষয়ে আপনার মতামত জানতে চাইবো। দেখুন, বিএসএফ এর কিন্তু এখন মাথা ব্যথা কারণ একটা হয়ে দাঁড়িয়েছে সীমান্তের 135 ব্ল্যাক স্পট। অন্যতম ব্ল্যাক স্পট হচ্ছে স্বরূপনগর। সেখানে সোনাই নদীর তীরে টিভি9 বাংলা পৌঁছে গেছিল। কাঁটাতারহীন সীমান্ত এবং সেই সীমান্তে নানান রকম প্রতিবন্ধকতার মধ্যেও বিএসএফ সজাগ রয়েছে। ঝোপঝাড় থেকে কুয়াশা, প্রতিকূলতা, অনুপ্রবেশের বিরুদ্ধে লড়াই তো চলছে, কিন্তু এই যে অনুপ্রবেশের আবহে বিএসএফ এর মাথা ব্যথা হচ্ছে এই যে 135-135টা ব্ল্যাক স্পট, এই বিষয়ে আপনি কি বলবেন? এটা ব্ল্যাক স্পটটা কিন্তু আমি জানি না ব্ল্যাক স্পট কাকে ইয়ে করেছে, এটা বোধহয় আমাদের ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার থেকে দে হ্যাভ আইডেন্টিফাইড, বিএসএফ এর দে হ্যাভ আইডেন্টিফাইড। যতদূর আমার মনে হয় এই ব্ল্যাক স্পটটা হচ্ছে যে এই জায়গাগুলো ইচ্ছে করলে তারা এক্সপ্লয়েট করতে পারে। নর্মালি রিভারাইন বর্ডার টর্ডারে এইগুলো সুযোগ থাকে, কিংবা কোনো ব্যারেন এরিয়া, কোনো যে এরিয়াটা এখনো পর্যন্ত পুরোপুরি ফেন্সিং হয়নি কিংবা আদৌ ফেন্সিং হয়নি, তো এই জন্যই এখানে এবং পুরো ইস্টার্ন এরিয়াতে, ইস্টার্ন কমান্ডে এইভাবে সার্ভে করে দেখা গেছে যে প্রায় 250 মতো এরকম ব্ল্যাক স্পট আছে। এবং তাদের যে এই ব্ল্যাক স্পটগুলো, দ্য বিএসএফ ইজ অ্যাবসলিউটলি তারা এই যে আমাদের যে ইয়েটা রয়েছে সেইগুলো অ্যাড্রেস করতে তারা শুরু করে দিয়েছে। এখন ব্ল্যাক স্পট বলতে যেটা বুঝিয়েছেন, আমি বুঝেছিলাম হয়তো এটা হবে ব্লাইন্ড স্পট, কারণ অনেক সময় হয় যে জায়গাগুলো একেবারে মানে ভেরি ডিফিকাল্ট টু আইডেন্টিফাই অর নেগোশিয়েট, সেই জায়গায় জীবন ব্লাইন্ড হতে পারে। এগুলো নর্মালি হয় বিশেষ করে। আমি একটু ইন্টারাপ্ট করছি, দেখুন এই যে নালার মতো সংকীর্ণ সোনাই নদীর কথা বলছিলাম আমরা, এই নদীর ওপারে বাংলাদেশের সাতক্ষীরা রয়েছে এবং মৌলবাদীদের আতুরঘর হিসেবে পরিচিত কিন্তু বাংলাদেশের এই সাতক্ষীরা। এবার নিষিদ্ধ সামগ্রী, মানব পাচারের করিডোর, সেই জন্যই এই জায়গাগুলোকে ব্ল্যাক স্পট হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আমি জানি না ঠিক ডেফিনিশনটা কি, যে মৌলবাদীরা কি করবেন, এবং তার সঙ্গে আমার মনে হয় ব্ল্যাক স্পট মানে যে জায়গাগুলো এখনো পর্যন্ত পুরোপুরি ফেন্সিং কিংবা সেখানে ইয়েটা করা হয়ে ওঠেনি বলে সেই জায়গাটা বোধহয় ব্ল্যাক স্পট করেছে। ইন এনি কেস আই ফাইন্ড আউট দ্য এক্সাক্ট ডেফিনিশন ফ্রম দ্য পিপল কনসার্ন, বাট এই জায়গাটায় আমার যেটা মনে হচ্ছে যে আমাদের এই ছোটখাটো এইরকম যে ঝগড়াঝাটি কিংবা ইনস্টিগেটিং এইচ আদার, এইটা চলতে থাকবে। কারণ এইটা না চললে ওরা চাইছে যে বিএসএফ, যেহেতু আমরাই চিরকাল এই ফেন্সিং করে এসেছি, এর আগে কিন্তু ওদের বলা হয়েছিল। একেবারে মিস্টার মিত্র, সমীর মিত্র ছিলেন আমাদের সঙ্গে, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এতটা সময় দেওয়ার জন্য। দেখুন, অনুপ্রবেশের আবহে বিএসএফ এর কিন্তু মাথা ব্যথা হচ্ছে সীমান্তের এই 135টা ব্ল্যাক স্পট, এবং অন্যতম ব্ল্যাক স্পট স্বরূপনগরে সোনাই নদীর তীরে টিভি9 বাংলা পৌঁছালো। দেখুন চ্যালেঞ্জ কতটা তা কিন্তু এই সোনাই নদীর ধারে আসলে বোঝা যায়। স্বরূপনগরের তারালি বিওপির অন্তর্গত সোনাই নদী, সেই সোনাই নদীর চওড়া কতটা সেটা বোঝাই যাচ্ছে। জল প্রায় নেই, আর এই অবস্থায়
অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে এই ঝোপঝাড় অন্ধকারের মধ্যে অনুপ্রবেশ ঠেকানো, যাতে কোনোভাবেই কেউ না ঢুকে পড়তে পারে বাংলাদেশের দিক থেকে ভারতের দিকে। আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি ভারতীয় ভূখণ্ড, আমার ঠিক কিছুটা দূরেই হচ্ছে বাংলাদেশ ভূখণ্ড এবং বাংলাদেশের বাসিন্দারা বসে রয়েছেন, কেউ মাছ ধরছেন, সেই ছবি দেখা যাচ্ছে এবং সম্পূর্ণ কিন্তু অন্ধকার জঙ্গলে ভরা। মূলত বিএসএফের তরফে যেটা বারবার করে বলা হয়, চ্যালেঞ্জ অনুপ্রবেশ ঠেকানো, চ্যালেঞ্জ জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে প্রতিরক্ষার ব্যবস্থা করা, সেই কাজটাই কিন্তু করে যাচ্ছে। আমি সেই ছবি অর্ঘ্যকে একবার দেখাতে বলবো। বিএসএফ জওয়ান তিনি নিজে এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং ওপরেও একজন রয়েছেন, গ্রামের ভেতর থেকে যাবতীয় নজর রাখছেন যাতে কেউ ঢুকে পড়ছে কি না। দেখা যাচ্ছে কীরকম চারপাশে জঙ্গল হয়ে রয়েছে, এখানে কিন্তু কোনো মডার্ন ইকুইপমেন্ট নেই, কিন্তু শুধু নজর রাখতে হচ্ছে চোখের মাধ্যমে। চোখের পলক কোনোভাবে পড়বে না, কারণ রাতের অন্ধকার হোক বা দিনের আলো সর্বদা জাগ্রত হয়ে রয়েছেন অতন্দ্র প্রহরীরা এবং সেই ছবি দেখতে পাচ্ছি টহল দিচ্ছেন তারা। জানা গিয়েছে বিএসএফ সূত্রে এই সোনাই নদী পেরিয়ে কিন্তু বহু সোনা পাচারের ঘটনা বা অন্যান্য ঘটনা ঘটে থাকে। সরবনগরে বিথারি হোক, তারালি হোক বা হাকিমপুর সীমান্ত, এই সীমান্তগুলো মূলত সোনা পাচারের স্বর্গরাজ্য। এমনকি বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি খারাপ হওয়ার পর এই সীমান্তগুলি এখন হয়ে উঠেছে অনুপ্রবেশের আতুরঘর। সেই কারণে জঙ্গল বা বিভিন্ন ঝোপঝাড়কে মধ্যে থেকেই বিএসএফ জওয়ানরা নজর রেখে চলেছে এবং দেখা যাচ্ছে তারা টহল দিচ্ছে সোনাই নদীর এখান থেকে ওই দিক, এবং যেখানে বর্ডার গার্ড বাংলাদেশের কোনো রকম কাউকে দেখা যাচ্ছে না। অর্থাৎ